সর্বশেষ কবে অনুষ্ঠিত হয়েছিল? ওই সম্মেলনটা আসলে একেবারে আপনাদের দেখতে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড তাহলে আমাদের পক্ষ থেকে ওনাদের 23 তারিখে প্রোগ্রাম দেওয়া ইসলামী আমাদের আমি কি বলি আমাদের ইনস্টল করি আমাদের এর পাশে আমরা বলা হয়েছে তাদের জন্য যে টিভি সাউন্ড ইনস্টল করি ভিডিও এক এক সময় এক একজন এক এক পত্রিকায় কাজ করে। পত্রিকার মালিক পত্রিকার বা ওই মিডিয়ার বা টেলিভিশনের পলিসি সেন্ট্রালি নির্ধারণ করে, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা নির্ণয় করে। সেইটার বিবেচনা আপনাদের কাছে আমাদের প্রেস ক্লাবে যে যে পত্রিকায় কাজ করি যে মিডিয়ায় কাজ করি কোনো মেসেজ যেন এরকম না থাকে যে অমুকে আমাদের বিরোধী করে। আসলে আমরা দেশ জাতির পক্ষে, হ্যাঁ, মিডিয়ার কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্ত পরিবর্তন হলে আমরাও এখান থেকে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়, এটাই খুব স্বাভাবিক। তো যে মিডিয়া আপনাদের নিউজ আসতো না সেই মিডিয়া এখন ফার্স্ট পেজে কাভারেজ করছে। এটা পরিবর্তনের সাথে আমাদের আসলে জেলা পর্যায়ে থেকে ওরকম তেমন কিছু করার নেই। তো এই পর্যায়ে আমাদের সামনে সব কাভারেজ দিতে পারে, আমরা তাদের সহযোগিতা করবো, আপনাদের সহযোগিতা আছে। এই কথাগুলো বলেই আমি আমার পুরো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা যে ভূমিকা পালন করছে, যেখানে যে অসঙ্গতি, যেখানে যে বৈষম্য, সেগুলি তুলে ধরা এবং তার সমাধানের লক্ষ্যে আপনাদের ভূমিকা রাখা, এটি হল সাংবাদিক যে দায়িত্বগুলো আমি মনে করি। সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করে আসছেন এবং ভবিষ্যতে পালন করে যাবেন, সেই বিশ্বাস সেই আস্থা আপনাদের প্রতি আমাদের আছে। বাংলাদেশ জামাত ইসলামী যে কোনো ভালো কাজের সাথে আছে, ছিল এবং থাকবে। এটার ব্যাপারে আমি আশা করি আপনাদের আস্থা থাকবে, আমরা আস্থা আপনাদের রক্ষা করার চেষ্টা ইনশাআল্লাহ করব। এই সাংবাদিকদের মূল দায়িত্বই হচ্ছে সমাজের সমস্ত অসঙ্গতি তুলে ধরা, সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলা, ন্যায়কে প্রমোট করা, অন্যায়কে প্রতিহত করা, এই কাজটাই সাংবাদিকদের করে থাকেন। কিন্তু বিগত 15 বছরে সাংবাদিক বন্ধুরা জুলুমের শিকার ছিলেন। আপনারা অনেক সময় সত্য কথা, ন্যায় কথা বলতে পারেন না, এটা আমরা জানি, কারণ আপনারা জুলুমের শিকার ছিলেন। কেউ সত্য ন্যায়ের পক্ষে কথা বললেই আপনারাও জুলুমের শিকার হতেন আমাদের মতোই। এই বিগত 15টি বছর আমাদের মুখে ছিল তালা, বুকে ছিল জ্বালা, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল বেরি। আমরা ছিলাম আয়নাঘরের বন্দী, আমাদের কথা বলার অধিকার ছিল না। আমরা মুক্ত ময়দানে কোনো কথা বলতে পারতাম না। ঠিক আপনারাও সত্য এবং ন্যায়ের পক্ষে যেভাবে সুদৃঢ়ভাবে দাঁড়ানো দরকার, দাঁড়াতে গেলে আপনারাও নির্যাতনের শিকার হয়েছে, আমরা এটা জানি। আলহামদুলিল্লাহ।